সিনেমার পর্দা কাঁপিয়ে এবার রাজনীতির সমদনে সুপারস্টার থালাপতি বিজয় হেবাই তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবার নিজের মন্ত্রিসভা ক্ষমতা বন্টন করে দিলেন, যা দিয়ে পুরো তামিলনাড়ুকে এক তুড়িতে নিয়ন্ত্রণ করা সম্ভব। সুপারস্টার বিজয় কেন অন্য মন্ত্রীদের উপর ভরসা না করে সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রগুলো নিজের কাছে রাখলেন? কি সেই পোর্টফোলিও? চলুন জেনে নেওয়া যাক তামিলনাড়ুর নতুন পলিটিক্যাল ধামাকার আসল সত্যটা। রাজভবন থেকে গতকাল অফিসিয়াল প্রেস রিলিজ এসেছে, যা শুনলে আপনিও অবাক হবেন। মুখ্যমন্ত্রী বিজয় তামিলনাড়ুর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদশীল দপ্তরগুলো নিজের পকেটে রেখেছেন। প্রথম, হোম মিনিস্টার, পুলিশ প্রশাসন থাকবে সরাসরি বিজয়ের হাতে, অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলা এবং সমস্ত পুলিশ অফিসারদের বদলি ও নিয়ন্ত্রণ করবে তিনি নিজে। দ্বিতীয়ত, আইএএস, আইপিএস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের মতো বড় বড় আমলাতান্ত্রিক সর্বোচ্চ পদগুলো থাকবে তার নিয়ন্ত্রণে। তৃতীয়ত, মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন, নগর ও জেলা সরবরাহ, আরবান অ্যান্ড ওয়াটার সাপ্লাই এবং জেলা রাজস্ব অফিসারদের ডিআরও পুরো নিয়ন্ত্রণ বিজয় নিজের কাছে রেখে দিয়েছেন। সহজ কথায় ভাই, তামিলনাড়ুর শাসন ব্যবস্থা আসল চাবিকাঠি কিন্তু এখন 100% বিজয়ের হাতেই। কিন্তু ভাই, আসল টুইস্ট তো এখানেই। তামিলনাড়ুর রাজনীতিতে সিনেমার নায়কদের বিশাল একটি দাপট ছিল। এখন থালাপতি বিজয় কি তামিলনাড়ুর রাজনীতিতে সেই পুরনো সোনালী ইতিহাসকে ফিরিয়ে আনতে পারবে? যেভাবে তিনি পুলিশ আর আমলাদের দায়িত্ব নিজের হাতে রেখে দিলেন, সেটা কি রাজ্যের ভালোর জন্য নাকি নিজের রাজনৈতিক ক্ষমতাকে বাড়ানোর জন্য? আপনার কি মনে হয়, সিনেমার পর্দা কাঁপানোর পর বিজয় থালাপতি কি একজন সফল মুখ্যমন্ত্রী হিসাবে তামিলনাড়ুর কোটি কোটি মানুষের ভাগ্য বদলাতে পারবে? আপনার ক্ষুধার্ত মতামত কমেন্ট বক্সে জানান এবং আমার কাজগুলো ভালো লাগলে লাইক ফলো অবশ্যই করবেন বন্ধুরা। ধন্যবাদ।